তো রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এলাম মাঠের দিকে। আসলে উপরবেলা যেদিকে যখন নিয়ে যায় তখন সেদিকে যাই। তো আজকে উপরবেলা মন চেয়েছে একটু এদিকে আসি, তাই জমির দিকে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে সবাই ধান কাটছে, আর চাষিরা বলছে নাকি অনেকগুলো পোকা লেগে গেছে। পোকা বলতে এখন যেটা রয়েছে, যেটা শোষক পোকা এক ধরনের, সেটা লেগেছে। আর ওই কী একটা পোকা বলছে যেন, ওই লাতা পোকাটা কী বলছে, মানে শীষগুলো কেটে কেটে দিচ্ছে। তো দেখতে থাকো আজকে তোমাদের জন্য আমি কি ব্লগ এনেছি। তবে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইবটা করে নাও, আর সাথে সাথে বেল বাটনটা অল করে রাখো। তাহলে কী হবে, আমি যে ব্লগগুলো তোমাদের সামনে নিয়ে আসি তোমাদের কাছে আসবে। আর যারা সাবস্ক্রাইবার বন্ধু আমার, তোমরা যেন এক্ষুনি একটা করে লাইক করে কমেন্ট বক্সে জানাও ব্লগগুলো কেমন লাগছে। তো তোমরা তো জানো যে আমাদের এই মাঠগুলোতে বেশ কিছু সাপের আতঙ্ক রয়েছে, যেটার নাম হচ্ছে চন্দ্রবোড়া। তো কয়েকদিন আগে স্কুল ডাঙাতে একটা দেখা গেছিলো, আর এখানে নাকি দেখা গেছিলো। তাই অতি ভয়ে ভয়ে কিন্তু আমি আজকে এই মাঠের মধ্যে এসেছি। তো আমার একটা ছোট্ট জমি আছে 10 মতো, সেটা দেখতে এলাম। তো দেখলাম এখন ধানটা তো মোটামুটি রয়েছে, কিন্তু মাঝের দিকে একটু শোষক পোকা লেগেছে। তো কি করব, আমি তো অনেক দিন আসিনি। বললাম যে উপরবেলা যেদিকে যখন টানাবে তখন সেদিকে তো আসবো। এক ফসলা জায়গা, মানে এখানে কিন্তু দুবার ফসল হয় না। ওই দেখা যায় দূরে একটা সাবমার্সিবল রয়েছে, ওটা কিন্তু ঠিকমতো চলে না, মানে না চলার মতনই। তাহলে এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, এই পুরো মাঠ জুড়ে কিন্তু আমাদের এই এক ফসলা। তো এর মধ্যেই শোনা যাচ্ছে নাকি ধানগুলো অনেকটা পোকা লেগে যাচ্ছে। পোকা লেগে যাচ্ছে বলতে দেখো এখানে কিন্তু দেখো শীষগুলো সব টুমগুলো খসে খসে পড়ে যাচ্ছে মাঠে। তো এখানে চাষিগুলো রয়েছে, বেশ কিছু চাষি রয়েছে, তাদের কাছে শুনে নেবো যে কী কী পোকা এখন ধানের মধ্যে লেগেছে, না ধানগুলো কি হয়েছে। আচ্ছা তাদের ধানটাতে কী পোকা লেগেছে? ধানটাতে আমাদের এখানে শোষক লেগেছে, আর লেদা পোকাও রয়েছে, অনেক শীত কেটে দিয়েছে। আর ধান কেমন লাগছে এবছর? ধান এবছর যা লাগছে, তাতে আমাদের গোড়ার দিকটা তো ভালোই আছে, কিন্তু ডগের দিকটা তেমন কিছু নাই। ডগের কিছু নাই না? শোষকের জন্য আর কিছু হচ্ছে না। ও, তোমার ধান সব, আর তোমরা মেশিনে কাটো না? আমরা মেশিনে কাটি, হয়তো লেবারের অসুবিধা হলে কিছু কাটি, আর নাহলে হাতেই কাটি। আমাদের অল্প জমি চাষ তো। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই ধানগুলো কিন্তু শুয়ে শুয়ে আছে, মানে এরা ওখানে একটি বাঁশ ছিল, আমার মনে হয় বাঁশগুলোকে ওরা দিয়ে ধানটাকে সয়ে দিয়ে তারপর ধানগুলো কাটছে, যাতে চোখে মুখে খোঁচা না লাগে। তো এখানে দেখতে পাচ্ছি আমি আরেকজন চাষি কিন্তু দেখতে পাচ্ছি কী করছে, মানে ধানের ভিতরগুলো কী করছে। আমি তার কাছে যাচ্ছি, কী করছে জেনে নিচ্ছি। তো এগুলো কি করছো, এই যে ধানের ভিতরগুলোকে? এগুলো আল থেকে সরিয়ে দিচ্ছি, যাতে মানুষ চলাচল করবে, তো পা পড়ে যাবে, ধানগুলো ঝরে যাবে। আচ্ছা আচ্ছা, তার জন্য মেশিনে কাটাবো, খানিক দেরি হবে। এই ধানটা তো এখন কাঁচা রয়েছে নাকি? হ্যাঁ কাঁচা আছে, ধানটা পেকে গিয়েছে, খ্যারগুলো কাঁচা আছে। এই ধানগুলো কতদিন পর কাটবে? এগুলো মেশিন আসবে, তারপরে মোটামুটি দিন 10-12 পর। দিন তারপরে পর মোটামুটি কাটা হবে? হ্যাঁ কাটা হবে। আচ্ছা, আর ধান কেমন লাগছে মাঠে? ধান এমনি ঠিকই আছে, মানে ওই শীষটা খানিক ছোট আছে। শীষ ছোট হয়েছে, মানে ধান শীষ ছোট হয়েছে, তাহলে ধান বেশি ভালো হবে না। ভালো হবে না। আর পোকা কেমন লেগেছে? পোকা লেগেছে, শোষক পোকা লেগেছে। শোষক পোকা লেগে গেছে। শোষক পোকা পাকাতে যেটা লাগে, মানে ধান আর খড়ের রস এবং শুষে খেয়ে নেয়। শুষে খেয়ে নেয়। হ্যাঁ, কিন্তু কিছু করার নাই, ধান তো আমাদেরকে রাখতেই হবে পাকা পর্যন্ত, মেশিনে কাটবো যখন। হ্যাঁ, আর এইসব জমিগুলো সব এক ফসলের জমি না? সব এক ফসলি। এখানে দুবার ধান হয়, আর কিছু হয় না। আর কিছু হবে না? না, মানে এখানে কোনো সাবমার্সাল বা অন্য কোনো ব্যাপার কিন্তু কিছু নেই? না এখানে কিছু নেই সাবমার্সাল। পুরো একবার চাষ, তার মধ্যে এরকম মানে শোষক পোকা বা লেদা পোকা নানা রকম ধরনের লেগেছে শুনতে পেলাম। হ্যাঁ, এটা তো চাষি মানুষের খুবই কষ্টকর ব্যাপার। হ্যাঁ, এই করারও কিছু নাই। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ব্লগটি হলো এই অবধি। আবার আসবো অন্য কোনো দিন অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ বন্ধু তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।